আমার দেশের জন্য, আমার সমাজের জন্য, আমার মানবতার জন্য আমরা দায়িত্ব পালন করতে চাই। সেই দায়িত্ব পালনে আমরা দেখেছি আমাদের সাংবাদিকদের সামনে, আমাদের সাংবাদিকতার সামনে সন্ত্রাসীরা, চিহ্নিত গোষ্ঠীরা বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। গত 5 তারিখে জঙ্গল এলাকায় যে ঘটনা ঘটেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। সেই সন্ত্রাসীরা কার সাথে ছবি তুলে, সেই সন্ত্রাসীদের ছবি ছবিযুক্ত পোস্টারে কোন নেতার ছবি আছে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি, কিন্তু আমরা নাম বলছি না। আমার সহযোগিতা হোসেন জিয়াদের যে ক্যামেরা এখনো ফেরত দেওয়া হয় নাই, আমার সহযোগিতা হোসেন জিয়াদের যে মানিব্যাগ ছিল সেই মানিব্যাগটুকু এখনো ফেরত দেওয়া হয় নাই। গতকাল পর্যন্ত আমরা জেনেছি সেই এলাকার যে দুর্দর্শ সন্ত্রাসী আসিন আছে তার হাতে নাকি আমার সহযোগিতা হোসেন জিয়াদের ক্যামেরা সংরক্ষিত আছে। আমরা জেনেছি, আমরা নেতাদের বলতে চাই, আপনাদের নাম বলছি না, কিন্তু আপনারা বুঝেন আমরা আমাদের সহকর্মীর উপরে যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডব যারা করেছে তাদের বিচার চাওয়ার সাথে সাথে আমার সেই বাঞ্ছনীয় ক্যামেরা আমরা ফেরত চাই। আপনারা অবিলম্বে আমাদের সেই সহযোদ্ধার ক্যামেরা এবং মানিব্যাগ সহ যে প্রয়োজনীয় জিনিস, যেসব জিনিস পেশাগত কাজে আমার সহযোদ্ধারা ব্যবহার করত সেই সব জিনিস অবিলম্বে ফেরত দিতে হবে। অন্যথায় আমরা সেই সব নেতাদের ঘরের দরজায় পর্যন্ত যাব। আজকে আমরা যখন কথা বলছি, আজকে আমাদের একজন সহযোদ্ধা সকালবেলা সাথে দেখা করেছিলেন। উনি বলেছেন উনি নাকি চেষ্টা করছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমানে মাঠে একটা নয়, শুধু কয়েকটা বাহিনী আছে। সেই সবগুলো বাহিনীকে একত্র করলে যৌথ বাহিনী হয়। আপনারা যৌথ বাহিনীর অপারেশনের মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সেই সব সন্ত্রাসীদের গ্রেফতার করুন যারা আমার সহযোদ্ধার উপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। বন্ধুগণ, আমরা আজকে এখানে স্মরণ করেছি সেই ঘটনার প্রতিবাদ জানাতে এবং বাংলাদেশের যে কোনায় সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতিত হচ্ছে, যেখানে যেখানে সাংবাদিকদের রক্ত ঝরেছে, যেখানে যেখানে সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আজ এই মঞ্চ থেকে সবগুলো অবিচারের আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের যেখানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে যারা এসবের সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য আজকের এই মানববন্ধন সমাবেশ থেকে জোর দাবিয়ে জানিয়ে রাখছি। এবং আমরা আমাদের যে প্রতিবাদ কর্মসূচি, আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের যেহেতু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যারা বাধা হয়ে দাঁড়ায় সেই বাধার বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়াই। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় সাংবাদিক আমাদের পাশে আছি। আপনারা যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সহযোগিতা বন্ধুদেরকে যারা আহত হয়েছেন তাদের বলতে চাই, চট্টগ্রামের সাংবাদিক সমাজ আপনাদের সাথে আছে, চট্টগ্রামের সাংবাদিকরা আপনাদের সাথে আছে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আপনাদের সাথে আছে, চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা আপনাদের সাথে আছে। আপনারা কখনো একটা ভাববেন না নিজেদেরকে। আমরা আছি আপনাদের জন্য, আমরা আছি রাজপথে। যে কোনো সময় যে কোনো সাংবাদিকদের যে কোনো দুর্দিনের দুর্বিপাকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশে থাকবে এবং আমরা আপনাদের পাশে থাকবো। এই প্রত্যাশা রেখে আমি আমার সহযোগিতা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা সাংবাদিকদের উপর
নিপীড়ন নির্যাতন করছেন তাদের আমরা নিবাস কামনা করছি আজকে মানববন্ধন এবং সমাবেশ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ রক্তিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রামে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশে থাকবে। চট্টগ্রামের সাংবাদিক সমাজের হয়ে আমরা আপনাদের পাশে থাকবো। সবাইকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, আমরা খুব বেশি সময় নেব না, যেহেতু রাস্তার মাঝখানে আমরা আমরা বেশি সময় নেব না। আমরা বক্তব্য রাখবো, বক্তব্য রাখার চেষ্টা করবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য সমিতির অনুরোধ করছি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শফিক আহমেদ খাদিম। সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমি প্রত্যেকের নাম ধরে সময় নষ্ট না করে আমি মূল বক্তব্য হয়ে যাচ্ছি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। জিয়া এখন টিভির পুরো চিফ হোসেন জিয়া এবং ক্যামেরা পার্সন ফারুকুর রহমান এবং গাড়ি চালক মাহবুবের উপর নৃশংস হামলার প্রতিবাদ জানানোর ভাষা নেই। তাদের উপর দফায় দফায় 3 বার হামলা হয়েছে এবং হয়তো তারা তাদের জীবনে কোনো ভালো কাজ করেছে, সেই জন্য বেঁচে এসেছে, কিন্তু এখান থেকে বেঁচে আসার কোনো সম্ভাবনা ছিল না। যেভাবে হামলা করা হয়েছে তাদের উপর খুব নৃশংস হামলা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি বলবো হামলাকারী যত শক্তিশালী হোক, যত কিছু প্রভাবশালী নেতার সাথে সম্পৃক্ত থাকুক, আমরা অন্য কোনো দোহাই বা অন্য কোনো বক্তব্য শুনতে চাই না। আমরা চাই দোষী যে হোক, যত বড় প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। কারণ কোনো সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। ওরা সন্ত্রাসী যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের সুযোগ সন্ধানী নিচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর থেকে বড় সন্ত্রাসী আর কেউ হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী চাইলে যে কোনো সন্ত্রাসীকে নির্মূল করতে পারে। আমরা এইসব সন্ত্রাসীদেরকে নির্মূল করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন, এগুলোর জন্য আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ করে আসছি, কিন্তু গত 2 দিন আগে যে ঘটনা, সেটি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা। এখানে 2 জন সংবাদকর্মী তারা দায়িত্ব পালন করতে গেছে। এখানে কোনো ধরনের কারোর সাথে তাদের শত্রুতা ছিল না, কোনো ধরনের তাদের স্বার্থের কোনো বিষয় ছিল না। এরপরও তাদের উপর হামলার পর 2 দিন পার হয়ে যাওয়ার পরও যারা তাদের উপর হামলা করেছে তাদেরকে সবাই চিনে, শুধু আমরা না, আইন শৃঙ্খলা বাহিনী থেকে নিয়ে রাজনৈতিক দলের যারা আছে সবাই চিনে। এরপরও একটা মানুষকে যদি অন্তত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারতো, তাহলে আমরা মৌকে বুঝাতে পারতাম না আমাদের উপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে আমাদেরকে এখন অবস্থা এমন হয়েছে, আমাদের শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিয়ে যাচ্ছে, কারণ আমাদেরকে যে সান্ত্বনা গুলো দেওয়া হচ্ছে এগুলো আসলে কোনো ধরনের আমরা যে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আজকে আমরা কিছুক্ষণ আগে জেলা পুলিশ সুপারের সাথে আমাদের একটা দেখা হয়েছিল, তার সাথে আমরা বসেছিলাম। আর তাকে আমরা একটি কথাই বলেছি, আসলে আমরা এখনো পর্যন্ত আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখতে চাই। আমরা মনে করি আমাদের দেশের রাষ্ট্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যদি আন্তরিক হয় তাহলে তারা দিতে পারে। যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করা আসলে কোনো ব্যাপার না। অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ক্ষমতা কিন্তু অনেক বেশি। এখনো পর্যন্ত আটক করা হচ্ছে না বা গ্রেফতার করা হচ্ছে না, এটির পিছনে রহস্য কি সেটা সবাই জানেন। যারা গণমাধ্যম কর্মী তারা সবাই জানেন। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। তবে আজকের এই মানববন্ধন থেকে বলবো, আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। আসলে সময় বেঁধে দিয়ে কোনো কাজ হচ্ছে না। আমরা চাই অনতিবিলম্বে আমাদের যে আন্দোলন, আমাদের যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশের পরে যেন আমরা দেখতে পাই তারা ফলপ্রসূ কোনো কিছু করেছে। আমরা যে আস্থা রাখতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর উপর, নিশ্চয় তাদের কানে আমাদের কথাগুলো পৌঁছবে, কেউ না কেউ পৌঁছাবে। এখানে তাদের লোকজন হয়তো আছে, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। মানুষ বলে না শেষ ভরসা কোথায়, শেষ ভরসা হচ্ছে অভিভাবকের উপর। এখনো পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখতে চাই। আমাদের যে 2 জন সহকর্মীর উপর নেতাজনক হামলার ঘটনা ঘটেছে, অনতিবিলম্বে যারা এই হামলার সাথে
জড়িত যারা এগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সে যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে অন্তত আমাদেরকে আপনারা একটু আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। এরপরে আদালতে কি ব্যবস্থা হবে সেটা আদালত বুঝবে। আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। 5ই আগস্টের পরে আমরা যে নতুন কথা বলছি, নতুন দেশ বলছি, নতুন স্বপ্ন বলছি, সেই স্বপ্নের বীজ যদি আপনারা এখনই না বলেন তাহলে আবারও পুনরায় আমরা ফিরে যাবো সেই নৈরাজ্যের দিকে। আপনারা আমাদের যে আজকের যে ঘটনা, সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আমরা যেন নিরাপদে কাজ করতে পারি। গণমাধ্যম কর্মীদের কাজের জায়গাটি আপনারা নিরাপদ করুন, নিশ্চিত করুন। আজকে যারা এখানে আছেন সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আপনারা কোনো ধরনের বিভাজন না করে আপনারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে অন্তত এই জায়গাটিতে আমরা এক থেকে এই আন্দোলন আরো বেশি জোরালো করবেন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সাংবাদিক সমাজের সচেতন এবং আজকে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা প্রতিবাদে জানিয়েছি, একটা কথা সোজা কথা বলা যায়, সেটা হচ্ছে এই সাংবাদিক ব্যক্তির উপর হামলা হয় কখন, সাংবাদিক ব্যক্তির উপর হামলা হয় তখন যখন রাষ্ট্র নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে এবং রাষ্ট্র নিজেকে দেউলিয়াতের দিকে নিয়ে যায়, তখন আর কিছু না পেয়ে সাংবাদিকদের উপর হামলা করা। কারণ সাংবাদিকরা সবকিছু জনগণের সামনে উন্মোচিত করে। বর্তমানে সাংবাদিকতার পেশাকে কোন দিকে নিয়ে গেছে, যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন তারা বৈধ অবৈধ সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু আপনাদের কার্যকলাপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূলত আপনারা কোন ধরনের প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ করতে না পেরে এখন সাংবাদিক সমাজের উপর হামলে করছে। মূলত এই যে যেখানে হামলা হয়েছে সেখানে দুইটা গোষ্ঠী একটা থেকে আরেকটা যখন হামলে করছে, তখন সাংবাদিকরা যখন এই চিত্রগুলো করতে দিয়েছে তখনই সাংবাদিকদের উপর হত্যা করেছে। আমরা এর জন্য তাদেরকে দাবি করছি যে গ্রেপ্তার করার জন্য। আসলে তারা ক্ষমতা নেই, এখন চলছে মদ কালচার। সেই মদ কালচারের মধ্যে এই প্রশাসনকে তারা মানছে কিনা, তারাও নির্ভয়ে কাজ করতে পারে না। এই যে পুলিশ গুলো আপনি সব জায়গায় দেখা যাবে হামলা হলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং যারা দাবি করছেন সরকার তারা খুব সুন্দরভাবে সব জায়গায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তারা ব্যর্থ, তারা নিজেরাই ব্যর্থ। যদি আপনারা মনে করেন আজকে যারা প্রশাসনে দায়িত্ব পালন করছেন, আপনারা মনে করেন আপনারা দায়িত্ব কাজ করে যাচ্ছেন, তাহলে আপনাদের ভূমিকা আমাদের কাছে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবেন না। আমার একটা মাত্র দাবি হচ্ছে আপনারা এই ঘটনা সুস্থ তদন্ত করেন, যদি ব্যক্তিগুলোকে আপনারা গ্রেপ্তার করেন, অন্তত করতে সাধারণ মানুষকে বুঝতে দিন যে আপনারা কিছুটা প্রস্তুতি চালাচ্ছেন। আর নয়তো আমাদেরকে করতে হবে দেশের প্রশাসন নয়, আসলে সরকারটাই শৃঙ্খলা চলছে। এখানে কোনোভাবে এগুলো পরিচালনা করা আপনাদের পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ। আরো উপস্থিত আছেন সিভিল কর্মচারী জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফটিক আহমেদ সাকিব, সিভিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকর্মী নফিসা আনসারী রনি, প্রথম পোস্টদের সম্মানিত সিনিয়র সহসভাপতি চৌধুরী শহীদ এবং প্রথম প্রথম সাংবাদিক ইউনিয়ন তথা মেট্রো ইউনিয়ন সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ এবং পেশাদার সাংবাদিক সহকর্মীবৃন্দ। ইতিমধ্যে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন।
বন্ধুরা, আপনারা জানেন সাংবাদিকদের উপর হামলার ঘটনা নতুন কিছু নয়। আমাদের বিগত সরকারের আমলে দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টিকারী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আমাদের সহকর্মী সাগর সরকার এবং মেয়েদেরকে হত্যা করা হয়েছিল ঢাকায়। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার এখনো পাইনি। বিগত সরকারের কারণে এই হত্যাকাণ্ড তারা সংঘটিত করেছিল, তাদের খুঁজে বের করতে পারেনি বর্তমান সরকারে। আমাদের শুধু বিগত সরকার আমলে নয়, বিগত আন্দোলন সংগ্রামে সরকার প্রধান আন্দোলনে 7 জন সাংবাদিক দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। আমরা সেই হামলার সেই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি। তার সর্বশেষ পরিণতি চট্টগ্রামের জঙ্গল সরুন এলাকায় আমাদের পরিসর কর্মী একান্ত মিশনের চট্টগ্রামের বড় প্রধান আপনারা জানেন এখানকার ছাত্র অসংখ্য পেশাদার সাংবাদিক তাকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন। তার কি কোনো সত্যি ছিল? তিনি কি তারা ব্যক্তিগত কোনো কিছু করতে গেছেন, কোনো সমাজের কাজ করতে গেছেন, তিনি দেশের কাজ করতে গেছেন, তিনি আমরা শিকার হয়েছেন। আমরা যারা পেশাদার সাংবাদিক আমরা কারো পক্ষে নই। আমরা আমাদের দল যারা শুরু হয়েছে সন্ত্রাসীরা যখন আমাদের উপর হামলা করে তখন আমাদের দলের উপর তুলে ধরা করে না, ওরা আমাদেরকে সাংবাদিক হিসেবে আমাদের উপর হামলা করে। সুতরাং আপনারা জানেন আমাদের একজন সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বপুরী ইস্কান্দার আলী চৌধুরীকে তার বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল। আমরা এখানে বিএনপির সভাপতিতে উপস্থিত আছেন, তার নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই হামলাকারী তার পরিবর্তন হয়ে গেছে আমাদের সেই আন্দোলনের কারণে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যে সংবাদে শুনেছেন বিভিন্ন পক্ষকে যে হিন্দুদের তৈরি করা হচ্ছে, সাংবাদিককে একলাকে বিনোদিত করা হচ্ছে। এই বিনোদনের সময় দিয়ে সন্ত্রাসীরা আমাদের উপর আরো হামলা দিচ্ছে এবং আমরা ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে না পারার কারণে আমাদের বিরক্তির সুযোগে তারা আমাদের উপর চড়াও হচ্ছে এবং সামনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি সামনে আমাদের উপর আরো হামলা হবে। এই সমাবেশে প্রত্যেক সাংবাদিক সহকর্মীদের থেকে আহ্বান থাকবে, আপনারা আমরা শুধু পেশাদার সাংবাদিকতার দল দেখতে চাই, আমরা পেশাদার সাংবাদিকতার ঐক্য দেখতে চাই এবং ঐক্যের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করব। এই জন্য আমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যারা বক্তব্য রেখেছেন তাদের সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, অতি সাম্প্রতিক সময়ে এতে আইন শৃঙ্খলা যেমন অসম্ভবভাবে তৈরি করেছে, পাশাপাশি সাংবাদিকরা আগে কখনো ছিল না। এখন যে বড় ভাইলেন্স যেটা হচ্ছে সেখানে একটা ছোট ঘটনা দিকে করার মতো সেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে হোসেনগেট এবং পানির উপর। আমি চিন্তা জানাবো না, আমি প্রশাসনকে শুধু বলবো চট্টগ্রামের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন, সাহিত্যের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, আপনারা চুরি করে খাত করে বসে থাকেন। আমরাও দেখি কি করতে পারি। আমি কথা বাড়াবো না, সবাইকে আমাদের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সরকারি সম্মেলন আগামী সব কয়টা কর্মসূচিতে শরীর হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য করছি। সবাইকে ধন্যবাদ। আমরা যারা সাংবাদিক আছি তারা মনে হয় প্রতি বছরই
যাই আসেন না কেন, বছরই আমাদেরকে মাঝে মধ্যে রাস্তায় রাস্তা চালাতে হয়। আমাদের করে হামলা পরিবার আছে, এটি একটি আমাদের দেশের সাংবাদিক সমাজে একটি নেতার মারধর করে আমাদের দেশকে অনাগত হবে আমরা অন্যায় করেছে, এটা যেন বন্ধ হবার না। একই সম্বন্ধে আপনারা দেখেছেন যে নিয়মের যখন ছবি আপনারা দেখছেন যে রক্ত করছে, এটা একটা সাংবাদিক ভাই হিসেবে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এই পেশার মানুষের উপরে আপনার কাছে কোনো রকম হামলা না হয়, আমরা সুন্দরভাবে যাতে আমাদের পেশার কাজগুলো করতে চাই, যদি আমাদের বিহিত অনুরোধ থাকবে সরকারের প্রতি। আমরা চাই এই দেশটার হামলা যারা বিরুদ্ধে আছে, যে পরিস্থিতি আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার যদি আমাদের সাংবাদিক সমাজের উপরে যারা আক্রমণ করে তাদের উপরে যদি কোনো গ্রেপ্তার করা না হয়, তাদের উপরে আইনের ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু একের পর এক ধরনের কার্যক্রম করতে পারে। আপনার সরাসরি আপনি বিরুদ্ধ করে জানাবো এবং আহ্বান জানাবো যেন আমাদের এই মাটির উপরে যে হামলা হয়েছে তার জন্য সুস্থ আমরা বিচার চাই। আমরা চাই যারা এই উপরে হামলা হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই, তাহলে কিন্তু আমরা সাংবাদিক সমাজ আমরা দেখতে পাবো এবং একটি সৈন্য সাংবাদিকরা বাংলাদেশ নির্মাণে সাংবাদিক সমাজে ছবি রাখতে পারবে। সকলকে ধন্যবাদ। আজকে এই পরিবার সভার সংগ্রামী সভাপতি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি হাজার চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, ইউনিয়ন সাধারণ সম্পাদক সবুজ চট্টগ্রাম সালের নেতৃত্ব, চট্টগ্রামের সাংবাদিক সমাজ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং সকল সদস্যবৃন্দ এবং চট্টগ্রামবাসী আপনাদের সকল নির্দিষ্ট সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছি। চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা, আমরা কোনো দলীয় নেতুর সাংবাদিক নই, আমরা কোনো দলের নাম ছাড়িয়ে কোনো প্রতিষ্ঠান দখল করিনি। যারা প্রতিষ্ঠান দখল করেছে দলের নাম ছাড়িয়ে, যারা দলবাজি করে সাংবাদিকদেরকে বিরক্ত করার চেষ্টা করছে, আমরা সেই সাংবাদিক নই, আমরা পেশাদার সাংবাদিক। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের 5,000 সদস্য সকলেই পেশাদার সাংবাদিক এবং এই পেশাদার সাংবাদিকদের উপর রাজনৈতিক দলীয় গুন্ডামির নামে হামলা চালানো হচ্ছে। দুর্নীতি করার পর, জায়গা দখল করার পর যখন সংবাদ প্রচার করার জন্য নেমে আসছে সাংবাদিকরা, সংবাদ প্রচার করার জন্য রাস্তায় কাজ করছে, পত্রপত্রিকায় কাজ করছে, তখন আমার ভাই জেলাদের উপরে, আমার ভাই মাতাদের উপরে হামলা হচ্ছে, একের পর এক সাংবাদিকদের উপর হামলা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই বাংলাদেশের সাংবাদিক সমাজ কখনো এই ধরনের হামলা বরদাস্ত করবে না, কখনো এই ধরনের হামলা সহ্য করবে না। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দলবাদ সাংবাদিক নানা সুবিধা দিচ্ছে, নানাভাবে সাংবাদিককে বিরক্ত করছে, নানাভাবে সাংবাদিককে হুমকি দিচ্ছে, সাংবাদিকদের প্রতিষ্ঠান দখল করছে। এই দিন নয়, সামনে আরো দিন আছে। সেই দিন আসবে যখন সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে সংবাদ প্রচারের স্বাধীনতা চাই, সাংবাদিকদের স্বাধীনতা চাই। সাংবাদিকদের যেই সমস্ত প্রতিষ্ঠান দখল হয়ে গেছে সেই সমস্ত প্রতিষ্ঠান সাংবাদিকদের হাতে, কর্মরত সাংবাদিকদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সাথে সাংবাদিকদের উপর সকল ধরনের হামলা, সাংবাদিকদের উপর সকল ধরনের নির্যাতন বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আর যারা এই নির্যাতনের সাথে জড়িত, সাংবাদিক নির্যাতনের সাথে জড়িত, সাংবাদিকদেরকে নানা হামলা চালানোর সাথে জড়িত, তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। বন্ধুরা, জিয়াদের উপর হামলা হয়েছে, বাচ্চাদের উপর হামলা হয়েছে, এটি শুধু তার ব্যক্তিগত হামলা নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা, সাংবাদিকদের স্বাধীনতার উপর হামলা হয়েছে। সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ জানে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সাংবাদিকরা কিভাবে কাজ করছে, কি পরিমাণ পরিস্থিতির উপর কাজ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মানুষকে তথ্য প্রতিষ্ঠা করতে চাই।
ভারতীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনারা গণতন্ত্রের জন্য কাজ করছেন, আপনারা একটি গণতন্ত্রের নির্বাচনের জন্য কাজ করছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছেন, বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত না করে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত না করে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সবাই রাখতে চাই, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের উপর হামলা বন্ধ করা এবং সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, পরিবেশ নিশ্চিত করা, এই দাবি জানিয়ে এবং বিরাট এবং বাংলাদেশের যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চট্টগ্রাম সাংবাদিকের সব সাংবাদিকদের সংগঠন হিসেবে সকল সাংবাদিকদের পক্ষে আছে, সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে আছে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়ছে, সেই লড়াইয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরযুদ্ধ। সাংবাদিকের নিয়ম চট্টগ্রাম প্রেসক্লাব সহ চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কয়েকদিন আগে এখন টেলিভিশনের বহু প্রধান জিয়াদ হোসেন এবং কেন্দ্র পার্ষদ পারভেজুর ঘরে সন্ত্রাসীরা সমস্ত হামলা চালায়। তাদের অপরাধটা কি ছিল, তাদের অপরাধ ছিল তারা সেখানে আগের দিনে একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রভাব করার জন্য সেইখানে যায় এবং সেখান থেকে তারা সেখান থেকে নিষ্ক্রমণ করে তারা ফিরে আসতে ভাবে এই সন্ত্রাসের কঠিন ঘাঁটি, সন্ত্রাসের সশস্ত্র ঘাঁটি জঙ্গল শরীফের হামলা কাণ্ডকে তারা সহকারী আন্দোলনের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমি কিছুক্ষণ আগে আমাদের সরকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন ইসলাম সাংবাদিকদের ব্যাপারে প্রত্যেক বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আন্দোলন আমরা আমাদেরকে মারি, আমরা আমাদেরকে সন্ত্রাসের টার্গেট করি, আমরা আমাদের সম্পদ গঠন করি, আমরা আমাদের লোকজনের কাছ থেকে আমরা সন্ত্রাসের শিকার হই। এদিকে যদি আমাদের সাংবাদিক বন্ধুগণ যদি তাদের দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে হামলার শিকার হয়, সেখানে আমরা এই দায়িত্বটা পালন করতে এটা সন্ত্রাসের প্রতিবাদ করতে আমরা জানি, আমরা এই জন্য পুলিশের একটা বড় দায়িত্ব আছে, কিন্তু পুলিশ আজকে কঠিন করে পুলিশ এখান থেকে একজনকে অ্যারেস্ট করতে পারেনি। আমাদের হামলার শিকার সাংবাদিকরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছে। বন্ধুগণ, একদিকে সাংবাদিকদের আভ্যন্তরীণ সন্ত্রাস, অপরদিকে সরকারের মদতে সন্ত্রাসীদের সশস্ত্র সন্ত্রাসী হামলা এবং অফিসে আদালতে হামলার কারণে বা সন্ত্রাসের কারণে আমাদের সাংবাদিকদের চাকরির ছুটি, আমাদের পত্রিকার বেশি বর্তমানে পত্রিকা নিয়ে করা মিডিয়া অনেক কঠিন অবস্থার মধ্যে আছে। সেই জায়গার মধ্যে আমরা আমাদের মানুষজনকে আমাদের সাংবাদিকদেরকে তাদের মধ্যে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারছি না। বন্ধুগণ, আমাদের নিরাপত্তার দায়িত্ব যদিও আমাদের নয়, নিরাপত্তার দায়িত্ব হল সরকারের পুলিশ বিভাগের। এই পুলিশ বিভাগ এখন কি করে আপনারা নিজেরাই জানেন, পুলিশ নিজেদেরকে রক্ষা করতে পারে না। সেখানে পুলিশ সেখান থেকে পালিয়ে যায়, আমাদের রক্ষা করবে কিভাবে? তাদেরকে আমরা এইভাবে মার্কেটে থাকবো। আপনারা জানেন আমাদের এখানে পত্রিকার মধ্যে যারা কাজ করে, যারা পত্রিকার সাংবাদিক, তারা এত সাহসের নয়। আমরা অস্থায়ী সাংবাদিক করে আমরা এসেছি। যদি প্রয়োজন হয় আমাদেরকে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে নিজেদেরকে করতে হবে। অন্তত আমরা সবসময় সজাগ থাকবেন। আমাদের দুঃখ লাগের সময় এটাই যে আমাদের লোকেরা রাজনৈতিক ছাত্র হাজার সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে নিগৃহীত করে, আমাদেরকে পঞ্চায়েত করে দিয়েছেন। আমাদের সেটা ব্যবহার করতে হয়। আমাদের রাজনীতিতে দাঁড়িয়ে আমাদের নিগৃহীত করার কোনো কথা ছিল না।
আমরা সরকার কার্যালয়ের সামনে আমাদের জানিয়ে আমাদের প্রতিবাদ সেবা করার কথা ছিল, কিন্তু নাম সন্ত্রাসীদের প্রসারণে আমরা বলতে হয়েছি। এই নাম সন্ত্রাসীদের কাছ থেকে আমরা যদি আমাদেরকে রক্ষা করতে না পারি, বন্ধুগণ, আমাদের অনেক কষ্ট হবে, অনেক পরিণতি খারাপ হবে, তার চেয়ে বেশি পরিণতি খারাপ হবে সেই নাম সন্ত্রাসীদের। তারা এখন বুঝতে পারতেছে হারে হারে কি অবস্থা, পরিমাণের আস্তির অবস্থা হয়েছে, সেটা তো শুধু ক্ষেত্রের জন্য সন্ত্রাসের কারণে। আমরা চাই, আমরা আমাদের লোকের বিচার চাই, আমরা কোন সরকারের বিরুদ্ধে আমরা কেউ নয়, আমরা পরিবারে যে সাথে আমরা পরিবারের সম্মুখীন হই। বন্ধুগণ, আমরা আমাদের সাংবাদিকদের উপর আমরা বিচার চাই, পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। আমরা প্রতিবাদ করতে আমাদের কাছে অবস্থা আরো দীর্ঘ হবে। আমি সরকার সাংবাদিক ইউনিয়নের কাছে তাই দাবি করবো, আপনারা দাবিদের জন্য সংগ্রামী আমরা আপনাদের সাথে আছি, থাকবো সবাইকে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এখনো পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না, এটার মতো নিন্দনীয় ভাষা রাখতে পারে না। বন্ধুরা আমার, পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, আপনাদের উপর কোনো হামলা হলে আপনারা মাঠের নিচে থাকবে, সেখান থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করেন, কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাই আহত হয়েছে, আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। এই ধরনের নিন্দনীয় ভাষা আমাদের নেই। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিক ইউনিয়নের এই আয়োজন যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, যারা উপস্থিত হয়েছেন সবাই করছেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দের কথা শুনেছেন। আমাদের কেন্দ্রীয় নেতা শহীদুল আলম তিনি সুনিপুণভাবে বলেছেন। আমাদের এখানে 4-5 জন প্রাক্তন সভাপতি আছেন, 3 জন প্রাক্তন সাধারণ সম্পাদক আছেন। আমি সবাইকে, সবার নাম বলছি না, আমার নির্বাহী কমিটি সহ সবার প্রতি আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা বিভিন্ন হাউসের পদ পদবীর বাইরে থেকেও, বিভিন্ন হাউসের পেশাদারিত্বের চেতনা থেকে, অধিকার মর্যাদা বোধের চেতনা থেকে, নিরাপত্তার দাবি থেকে আপনারা এখানে সমবেত হয়েছেন। এবং কয়েকজন সাংবাদিক ছাড়াও আমি আমাদের বান্ধব কয়েকজনকে দেখতে পাচ্ছি বিভিন্ন পেশা। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আমাদের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ভাইকেও দেখতে পাচ্ছি। আমাদের সব নেতৃবৃন্দ, আমি সবার নাম বলছি, আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সভাপতি জনাব তপন চক্রবর্তী এবং মো শামসুল ইসলাম উপস্থিত আছেন। আমি আপনাদের সবাইকে আমার সংগঠনের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা জানেন, এই সাংবাদিক সমাজের, চট্টগ্রামের সাংবাদিক সমাজের এরকম মানববন্ধন সমাবেশের ইতিহাস নতুন নয়। এবং এই যে পাহাড় খেকো, ভূমি খেকো, যে সন্ত্রাসী দস্যু বাহিনী যে হামলা করেছে, সে ধরনের হামলার ঘটনাও সাংবাদিক ইউনিয়ন অতীতে বারে বারে আমরা মোকাবেলা করেছি। কিন্তু এখন যে রাষ্ট্র সময়, এখন যে জীবন চরিত, এখন যে রাজনৈতিক প্রবাহ, এখন যে সামাজিক বাস্তবতা, সেটির সাথে অতীতের সময়গুলোর একটু ভিন্নতা রয়েছে। এখন একটি মহল আছে যারা সরকারের অভ্যন্তরে থেকেও এবং একটি অংশ সরকারের বাইরে থেকেও রাষ্ট্রের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। একটি মহল মনে করছে তারা ক্ষমতায় এসেছে, তারাও বেপরোয়া হয়ে উঠেছে। দুটি মহল আমরা লক্ষ্য করছি, যে দুটি মহলে গণমাধ্যমের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিবেশ তৈরি করেছে। যারা ভাবছেন ক্ষমতায় না এসে তারা ক্ষমতায় এসেছেন, কিংবা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়েও যারা মনে করছেন যেন তেন করে রাষ্ট্র পরিচালনা করবেন, তারা যেমন গণমাধ্যমের জন্য ক্ষতিকারক, একইভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রলুব্ধ হয়েছেন, লোলুপ হয়েছেন, বাছবিচার না করে যেখানে সেখানে যা তা করে বেড়াচ্ছেন, সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি গণমাধ্যমকে অস্থির করে তুলেছেন, তাদের উভয় পক্ষ ও গণমাধ্যমের প্রতিপক্ষ। তারাই মূলত সাধারণ মানুষের শত্রু, তারা উভয় পক্ষেই গণমাধ্যমের শত্রু। গণমাধ্যম কখনো সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে গণমাধ্যম পরিচালিত হয় না, রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে গণমাধ্যম সেই স্বাধীনতা কখনো পায়নি। বাংলা নামের এই দেশে
1971-এর মহান মুক্তিযুদ্ধের পরে আজ অবধি গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন করে কেউ বলতে পারবেন না। গণমাধ্যম কখনো মালিকের অধীন, কখনো রাষ্ট্রশক্তির অধীন, কখনো ফেসিজম কিংবা সন্ত্রাসী গ্রুপ দ্বারা গণমাধ্যম নানাভাবে নানা চাপে নিপতিত থেকেছে। এই 55 বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা হারিয়েছি আমাদের শামসুর রহমান কেবলকে, আমরা দীপঙ্কর চক্রবর্তীকে হারিয়েছি, মানিক সাহাকে হারিয়েছি, এরকম অন্তত অর্ধশত সাংবাদিককে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতা করতে গিয়ে, পেশাদারিত্ব করতে গিয়ে আমরা তাদের বিভিন্ন আক্রমণের শিকার হওয়ার কারণে তাদের হারিয়েছি। আমাদের যে জিয়াদ, আমাদের যে পারভেজ আক্রান্ত হয়েছেন, সেই আক্রমণের নেপথ্যেও আমরা যদি দেখি, এই রাষ্ট্রশক্তি কিংবা রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যারা নিজেদের শক্তিধর মনে করছেন, তাদের একটি প্রভাব রয়েছে। কারা সেই ছিন্নমূলের, কারা সেই জঙ্গল সলিমপুরের ভূমিগুলো দখল করে নিয়েছেন, কারা সেখানে রাতের আধারে পাহাড় কাটছেন, তা এই দেশের প্রশাসন জানে, এদেশের যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক তারা জানেন। আমরা পেশাদার সাংবাদিকরা দল মত নির্বিশেষে সব শ্রেণীর মতের মানুষ আমরা যারা এখানে পেশাদারিত্ব করছি, এখানে কোনো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী কিংবা এনসিপি কিংবা কোনো দলের হয়ে আমরা কেউ এখানে সাংবাদিকতা করতে আসিনি। আমরা অতীতে গত 15 বছর 17 বছরের ইতিহাস যদি দেখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সেই সময়ে যারা নিজেদের শক্তিধর মনে করেছিলেন, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমরা পূর্ববর্তী 111 সরকারের সময় আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, কিংবা এর আগে যারা বিএনপির নেতৃত্বাধীন যে সরকার ছিল, সেই সরকারের সময়ও আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম। আমরা যখন রাজপথে দাঁড়াই, আমাদের নিরাপত্তার জন্য দাঁড়াই, আমাদের মর্যাদার জন্য দাঁড়াই, আমাদের পেশাদারিত্বের অধিকারের জন্য দাঁড়াই, আমরা কোনো দলের বিরুদ্ধে দাঁড়াই না। ঠিক একই সাথে একইভাবে বলতে চাই, এখন যে আমরা রাজপথে দাঁড়িয়েছি, আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়াইনি, কোনো দলের বিরুদ্ধে দাঁড়াইনি। আমরা সেই সব দস্যুদের বিরুদ্ধে আমাদের নিরাপত্তার কথা বলতে এসেছি, যে দস্যুরা আমার দেশের প্রাকৃতিক যে ভারসাম্য সেটি নষ্ট করে দিচ্ছে, পাহাড় কাটছে। আমরা সেই সব দস্যুদের বিরুদ্ধে আমাদের পেশাদারিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে আমার সহযোদ্ধা জিয়াদ, আমার সহযোদ্ধা পারভেজ আক্রান্ত হয়েছে। যেই দস্যুরা এদেশের ভূমি নিয়ে এদেশের সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলেছেন, আপনারা জানেন যেই এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। সেখানে বিভিন্নভাবে অবৈধ বরাদ্দ দিয়ে যেই সব মানুষকে এখানে রাখা হয়েছে, তাদেরও বিভিন্নভাবে জিম্মি করে অনেক কাজ তারা আদায় করে নিচ্ছেন সেই সব শক্তিধর বাহিনী, আমরা জানি। কিন্তু আমাদের দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, এ ধরনের একটি ঘটনা ঘটার পরেও প্রশাসনের একটি মহল কেন জানি ঘুম রয়েছে। তাদের জ্ঞাতসারে গত একদিনেই 3টি এক্সকেভেটর রাতের আধারে সেই দস্যু বাহিনী সরিয়ে নিয়েছে। কিভাবে এটি সম্ভব হলো, এই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। প্রশাসনের ভাইরা, আপনারা মনে করবেন রাষ্ট্রের যে ইন্টারিম যে সরকার, এই সরকারের আমলে কিন্তু আপনারাও নিরাপদ নন। গণমাধ্যমকে খেপাবেন না। গণমাধ্যমের যে ন্যায্য মর্যাদা, যে ন্যায্য নিরাপত্তার দাবি, সেই দাবি নিশ্চিত করার দায়িত্ব পবিত্র রাষ্ট্রের চাকুরে হিসেবে আপনাদের। আমরা স্পষ্ট করে আজকে আমার ভাইদের সামনে একটি কথা ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আমি বলতে চাই, আপনারা মনে করবেন না পুলিশ ভাইরা, পুলিশ কর্মকর্তারা, আপনাদের এই বিষয়টি জানা দরকার। আপনাদের গোয়েন্দা সংস্থার কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা জেনে নেবেন একটি শক্তি আছে গণমাধ্যমকে প্রশাসনের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, বিশেষ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। কিন্তু আমরা যখন গণমাধ্যমের কর্মী, আমরা চিন্তা করি এদেশের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে আমার পুলিশ বাহিনীর অবদান রয়েছে। আমরা যখন গণমাধ্যমের কর্মী হিসেবে চিন্তা করি বা গণমাধ্যমের কর্মীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে চিন্তা করি, আমরা ভাবি এদেশের গণতান্ত্রিক উত্তরণে আমার পুলিশ বিভাগের রক্ত রয়েছে, ত্যাগ রয়েছে, প্রাণ বিসর্জন, বলিদানের ঘটনা রয়েছে। আমরা যখন গণমাধ্যমের কর্মী কিংবা মাঠের দায়িত্বশীল সাংবাদিক কর্মী হিসেবে ভাবি, নিজেদেরকে চিন্তা করি, আমরা ভাবি গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে বলুন, 24-এর আন্দোলনে বলুন, আন্দোলন পরবর্তী বাস্তবতায় বলুন, আমার পুলিশ বাহিনীর উপর যে হামলা করা হয়েছিল, সেই হামলাটিও, সেই ত্যাগ, সেই বিসর্জন, আত্মবলিদানও কিন্তু এই রাষ্ট্রের জন্যই হয়েছে। কাজে পুলিশ ভাইরা, আপনাদের প্রতি আমাদের যে সহানুভূতি, গণমাধ্যমের কর্মী হিসেবে বলেন, রাজপথের কর্মী হিসেবে বলেন, সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি হিসেবে
হিসেবে বলেন, আপনাদের ভাবতে হবে আমাদের সহানুভূতির সুযোগ নিয়ে। আপনারা কোনো দস্যু বাহিনীর পক্ষে দাঁড়াবেন না। যদি দাঁড়ান, আমি আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক শুরুতে যে কথা বলেছেন সেই কথার সাথে সূত্র ধরে বলতে চাই, আমরা এখন অহিংস আন্দোলন করছি। আমাদের বাধ্য করবেন না আপনাদের ঘরের সামনে গিয়ে আমাদের যে বিক্ষোভ, যে মনের দুঃখ বেদনা, সেই বেদনা আমরা যাতে উচ্চারিত না করি, তাতে আপনারা বিব্রত হবেন। আপনাদের যে দপ্তর রয়েছে, আপনারা কখনোই সেই পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমরা আপনাদের দপ্তরের সামনে গিয়ে আমাদের অবস্থান গ্রহণ করি। আজকের এই সমাবেশ থেকে, শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমার এই উপস্থিত সব ভাইদের পক্ষ থেকে প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে আমার কর্মরত পেশাজীবী সাংবাদিকদের নিরাপত্তা দাবি করছি এবং আমার ভাইয়ের সেই ভাঙচুর করা ক্যামেরা, ছিনতাই করে নিয়ে যাওয়া ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ সহ প্রয়োজনীয় যা কিছু সাংবাদিকতার সরঞ্জাম আপনারা ছিনিয়ে নিয়ে গেছেন, তা উদ্ধার করে যথাবিহিত সম্মানপূর্বক আমার ইউনিয়নের প্রতিনিধিকে হস্তান্তর করবেন, আমার সহযোদ্ধার হাতে হস্তান্তর করবেন। এবং প্রশাসনকে আরেকটি বিষয় জানাতে চাই, আপনারা ক্ষমতা বদলের সাথে সাথে, পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে ভুইফোর কিছু সংগঠনকে সাংবাদিকদের প্রতিনিধি বলে ভাবছেন। আপনারা ভুলে যাবেন না, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে একমাত্র এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত, এই ইন্টারিম সরকারের এই সময়কালে চট্টগ্রামের একমাত্র নির্বাচিত সাংবাদিক প্রতিনিধি আমরাই। নির্বাহী কমিটির দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় সকল কিছু মোকাবেলা করার আন্দোলনের শ্রমবিধিমালা অনুযায়ী আমরাই অধিকার রাখি। আমাদের নির্বাচিত যে প্রেস ক্লাব ছিল, সেই প্রেস ক্লাবকে কিভাবে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয়েছে তা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। একইভাবে এখন সেই প্রেস ক্লাবকে অবাঞ্ছিত করে আরেকটি মহল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছেন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সংগঠন কি বৈধ? লেবার ডাইরেক্টরের ওখানে গিয়ে হিসাব নিয়ে দেখুন, গত 18 বছর 20 বছর আপনাদের কোনো নির্বাচন হয়েছে? আপনারা যে ক্লাব দখল করেছেন এবং সেই ক্লাবের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৈঠক করছেন, আপনারা কি সাংবাদিক সমাজের বৈধ কোনো প্রতিনিধির সাথে বৈঠক করছেন কিনা সেটি মনে রাখবেন। এমন কোনো পরিস্থিতি করবেন না যেখান থেকে অতীতের মতো চট্টগ্রামের সাংবাদিক সমাজ বৃহত্তর কোনো নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা না করে। আমরা চাই রাষ্ট্র স্থিতিশীল থাকুক, রাষ্ট্রের মানুষগুলোর জীবনে শান্তি ফিরে আসুক এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের নাগরিকরা তাদের ন্যায্য প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তাদের যে দাবি দাওয়া আছে, গণমাধ্যমের আমাদের যে দাবি দাওয়া আছে, আমরা যাতে আমাদের সেই দাবি দাওয়াগুলো সেই সব গণপ্রতিনিধিদের কাছ থেকে আদায় করতে পারি, সেই নির্বাচিত রাষ্ট্রীয় প্রতিনিধির কাছ থেকে আদায় করতে পারি, সেই পরিবেশ আমরা চাই বলেই আমরা কোনো সহিংস বা তুমুল আন্দোলন ঘোষণা করছি না। এবং বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে সরকারের কাছে জানাতে চাই, আপনারা আমাদেরকে সেই পরিস্থিতিতে যেতে বাধ্য করবেন না। আজকের এই সমাবেশ থেকে আবারও সরকারের গদিনিউসদের কাছে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এই চট্টগ্রামের এই সন্তান, তার সময়কালে তার চট্টগ্রামের গণমাধ্যম যদি অস্থিতিশীল হয় তাহলে কোনোভাবেই সেটি শালীন হয় না, সেটি শোভন হয় না, সেটি আশাপ্রদ হয় না। আজকের এই সমাবেশ থেকে আমাদের যে চট্টগ্রাম থেকে মনোনীত মাননীয় উপদেষ্টা রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীক সাহেব, ওনাদের মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি। আমি দাবি জানাবো চট্টগ্রামের গণমাধ্যম পরিস্থিতির ব্যাপারে ওনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। চট্টগ্রামের প্রেস ক্লাব, চট্টগ্রামের সাংবাদিক সমাজের দাবি দেওয়া আন্দোলন নিয়ে তারা মাথা ঘামাবেন। এই দাবিটুকু আজকের এই সমাবেশ থেকে জানিয়ে, আমার ভাই জিয়াদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে, আমার ভাই পারভেজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর কল্যাণকামী স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা নিজেদের আবার সেই সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় জানিয়ে আজকে এই সমাবেশ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।